অবশেষে ৩টি আসনেই নির্বাচন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আসনগুলো হলো ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, ফেনী ১ বেগম খালেদা জিয়া। অন্যদিকে তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসনে। বগুড়া ৬ তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। মির্জা ফখরুল নিজেও প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও ১ আসন থেকে। ঠাকুরগাঁও ১ আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৮টার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৬৩টি আসন খালি রাখা হয়েছে। বিএনপির মহাসচিব জানান, বাকি আসনগুলোতে পরে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কিছু আসন বিএনপির সমমনা শরিক দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হবে। ২৩২টি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আমরা বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। এ কথাগুলো খুব পরিষ্কার করে বলতে চাই। তবে এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। প্রার্থী ঘোষণার আগে দুপুরে প্রায় ৫ ঘন্টা ধরে জরুরি বৈঠক করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে তারেক রহমান তার রাজনৈতিক জীবনে কখনো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেননি। এবারই তিনি প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।